আমি যখনই বাসার ভিডিও আপলোড করি বা ডেকোরেশনের ভিডিও, কমন কিছু কোশ্চেন থাকে যে আপু আপনার বাসা কিভাবে টাইডি করে রাখেন, কিভাবে এত নিট অ্যান্ড ক্লিন করেন, সাদা জিনিস কিভাবে মেনটেন করেন। আর এটার অ্যান্সার আমি অলরেডি অনেকবার দিয়েছি, আমি আবারও বলতেছি। বাসা মেনটেন করা পুরোটা আমি বলবো যে নিজের উপরে। এটা একটা হ্যাবিট বলা চলে। আমার সব কিছু গুছিয়ে রাখতে, ক্লিন করে রাখতে এটা আমার ভালো লাগে। আপনাদের সাথে যেভাবে আমি শেয়ার করি, আমার বাসা কিন্তু সবসময় এইভাবে থাকে না। যেহেতু আমার বাসায় বাচ্চা থাকে, ডেফিনেটলি আমার বাসা মেসি হয়। এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, ট্রাস্ট মি। এখন যদি আমি রেকর্ড করে আপনাদেরকে একটু দেখাতে পারতাম ভিডিও করে যে সোফার মধ্যে, তারপর ফ্লোরের মধ্যে আমার মেয়ের খেলনা পড়ে আছে, ডাইনিং টেবিলের মধ্যে গ্লাস, জগ, ওগুলো এলোমেলো হয়ে আছে। কারণ ইফতারির পর না, আমি এমন না যে আমাকে সাথে সাথে সব কিছু ক্লিন করতে লাগবে, কারণ সারাদিন রোজা রাখি, ইফতারের পর কিন্তু আমাদের বডি একদমই ছেড়ে দেয়। আমি আস্তে ধীরে নামাজ টামাজ পড়ে আমার মেয়েকে খাইয়ে, এই যে এখন ভয়েস ওভার দিচ্ছি, ঘুমানোর আগে আমি সব কিছু গুছিয়ে দেন আমি ঘুমাতে যাব। এটাই হলো আমার রুটিন। আর আমি যখনই ভিডিও করি সবসময় সকাল দিকে করি, আমার মেয়েকে স্কুলে দিয়ে, তখন আমি বাসায় একদমই একা থাকি, তখন আমি আমার নিজের মতো করে ভিডিও করি। আর আমি কিন্তু এভরিডে ভিডিও করি না, যখন আমার মুড ভালো থাকে আমি তখন অনেকগুলো ভিডিও করে রেখে দিই, দেন আমি আস্তে আস্তে এগুলোকে ভয়েস ওভার দিয়ে দেন আপলোড করি। কারণ এভরিডে মোবাইল নিয়ে বসে থাকবো, ভিডিও করব, আমি ওই টাইপের একদমই মানুষ না, বিশ্বাস করবেন কি না। আর আমার এই ডাইনিং টেবিল চেয়ার নিয়ে অনেক বেশি কমেন্টস আসছে যে আপু এই ক্রিম কালার কিভাবে আপনি এত নিট অ্যান্ড ক্লিন রাখবেন। আসলে নিট অ্যান্ড ক্লিন রাখা তো পসিবল না, কারণ যেহেতু আমাদের এভরিডে এখানে বসে খাওয়া দাওয়া করা হয়, আমার মেয়ে খাবার খেলে খাবার পরে, আর আমি ট্রাই করি মানে যখনই খাওয়া দাওয়া শেষ যদি কোনো কিছু পড়ে এটার সাথে সাথে আমি ক্লিন করে ফেলি। এখানে একবার ঝোলও পড়ছিল, আমি খুব ভয় পেয়ে গেছিলাম, বিশ্বাস করবেন কি না। বেবি ওয়াইপস দিয়ে এটাকে আমি ঘষা দিছি, পুরো দাগ উঠে গেছে। আমি তো সারপ্রাইজ। বাংলাদেশ থেকে আসার পর এই প্রথম বাসায় ফ্রেশ ফ্লাওয়ার নিয়ে আসছি, তাও আবার টিউলিপ। টিউলিপ আমার অনেক পছন্দের একটা ফ্লাওয়ার, আমার এত বেশি পছন্দ যে মানে বলে এক্সপ্লেন করার মতো না। এখন কিছু কাজ আছে, এগুলো আমি কমপ্লিট করব, তারপর আমার মেয়েকে নিতে যাব। আমার লাস্ট একটা ভিডিওতে 2-3টা আপু কমেন্টস করছিলেন যে আপু সকালবেলা এভাবে বসে না থাকে, নামাজ পড়েন, কোরআন শরীফ পড়েন। আমি আমার ভিডিওতে যতটুকু অ্যালাউ করি আপনারা কিন্তু ততটুকুই দেখেন। আমি আমার প্রাইভেসি সবসময় মেনটেন করে আসতেছি, আজকে লাস্ট 3 বছর ধরে ভিডিও করতেছি। তাই বলবো যে কিছু কমেন্ট করলে একটু চিন্তা ভাবনা করে কমেন্ট করবেন। আর এ তো ইফতারির টাইম হয়ে গেছে। আমি রান্না করেছিলাম সেদিন, বিশ্বাস করবেন কি না, আমার হাতের বেস্ট মানে গরুর মাংস দিয়ে ভোনা খিচুড়ি। এত বেশি মজা হয়েছিল, মানে আমি নিজে শুধু বারবার বলতেছি আমি এত ভালো খিচুড়ি কিভাবে বানাতে পারি, মানে এত মজা হয়েছে। আমি মানে লাকিলি ওই দিন ওইটা আমি ভিডিও করছি, আমি সুন আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। তার সাথে ছিল ইলিশ মাছের ডিম, এটা বাংলাদেশ থেকে আনছিলাম। আর তার সাথে ছিল আমের আচার, এটা আমার ভাবির আম্মু বানাই দিছিল। আর সেদিন বানাইছিলাম মাঠাটা খেতে এত বাজে হয়েছিল, মানে বলে এক্সপ্লেন করার মতো না। এই ছিল আজকের মতো একটি ভিডিও। ভালো থাকবেন সবাই।